নানামুখী উদ্যোগের পরও নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। তবে রেমিট্যান্স বৃদ্ধি, বৈদেশিক লেনদেনের সমতা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মনে করেন, অর্থনীতিতে স্বস্তি ফেরানোর মূল কাজ এখন শুরু করবে মন্ত্রণালয়। একনেক পরবর্তী ব্রিফিংয়ে জানিয়েছেন, তেল গ্যাস অনুসন্ধানে এতদিন গুরুত্ব দেওয়া হয়নি, আমদানিতেই বেশি ছিল আগ্রহ। সভায় বাতিল করা হয়েছে মৌলভীবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নিজস্ব কূপ থেকে গ্যাস উত্তোলনে আগ্রহ দেখায়নি শেখ হাসিনা সরকার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং কয়লাভিত্তিক উৎপাদনেই ছিল বেশি আগ্রহ। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে ব্রিফিংয়ে জ্বালানি খাতের দুর্বলতার দিক তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, শক্তিশালী করা হয়নি বাপেক্স, অবহেলিত ছিল গ্যাস খাত। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? দরকার হতো, কিন্তু নিজেদের যে গ্যাস আছে ওগুলোকে তো আরও বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিত ছিল। বাপেক্সের যদি সক্ষমতার অভাব আছে, তাহলে বাপেক্সকে আরও শক্তিশালী করার দরকার ছিল। উপদেষ্টা মনে করেন, বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বিগত সরকার। জানান, রেমিটেন্স বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনে সমতা এসেছে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি স্বস্তি। মূল্যস্ফীতি কমিয়ে এনে সামগ্রিক স্থিতিশীলতা, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা। আমাদের রেমিটেন্স বাড়ছে, খুব ভালো খবর সেটা। আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ফিরে এসেছে। মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিল করেছে একনেক। পর্যায়ক্রমে বাতিল হবে বিগত সরকারের অপ্রয়োজনীয় সব প্রকল্প। এটাকে বাদ দেওয়া খুব সোজা, কারণ এই অঞ্চলটা হলো জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা। সমীক্ষা করে দেখা গেছে যে এই জীববৈচিত্র্য, বিশেষ করে হাতিদের চলাফেরা এবং অন্যান্য যে জীবজন্তু আছে যত প্রজাতির, এগুলোর ভীষণ ক্ষতি হবে। সভায় ১,৯৭৪ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয় 10 প্রকল্প। ফেব্রুয়ারিতে একটা সংশোধিত বাজেট দেওয়া যায়, তাতে করে সবারই লাভ হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।